সংস্কার নিয়ে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রাজনৈতিক দলগুলোর সাথে এই ধারাবাহিক বৈঠক করছে কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকটি হবার কথা রয়েছে। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, এই আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সংস্কার নিয়ে কি কি মতামত দেয়া হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। তিশা, এই পর্যন্ত ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছে সংস্কার নিয়ে। 5টি সংস্কার কমিশন নিয়ে আজ ঐকমত্য কমিশন বসছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে। এর আগে এ পর্যন্ত 20টি রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করেছে, কথা বলেছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে। প্রথমবার ঐকমত্য কমিশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এসেছিল। তারা তাদের মতামত জানাতে 166টি মতামতের বিপরীতে স্প্রেডশিটে তারা 122টি বিষয়ের সাথে একমত পোষণ করেছে। 21টি বিষয়ে তারা আংশিক একমত এবং 23টি বিষয়ের সাথে তারা দ্বিমত পোষণ করেছিল। আজ তারা আসবেন বিস্তারিত আলোচনা করতে। বিস্তারিত আলোচনায় যেসব বিষয়ে তারা অধিকাংশ যে বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন বা আংশিক একমত পোষণ করেছে সেই বিষয়গুলি আলোচনা হবে। প্রথমে সংবিধান ইস্যু নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার কমিশন নিয়ে। সেখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংসদের মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর না 4 বছর থাকা, প্রার্থী যিনি হবেন তিনি 21 বছর বয়সে হবেন না 25 বছর বয়সে হবেন সংসদ প্রার্থী, এসব বিষয় এবং সংসদ নেতা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একজনই হবেন নাকি 3জন হবেন, এসব বিষয় নিয়ে। এছাড়া স্থানীয় সরকারের বিষয়ে অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ চলে এসেছেন। রাজনৈতিক দলটি এখনো আসছে, আমরা যতটুকু জানতে পেরেছি আসলেই বৈঠকটি শুরু হবে বলে আমরা আশা করছি। তো তিশা, এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে বৈঠকটি বসলে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো।